এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এবং অতিথি আপ্যায়নের খুব মজাদার একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। কলিজা ঠান্ডা করার মতো এবং বাইকে বাইকে আপনার মন ভালো হওয়ার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি ফালুদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি জেলিটা আগে থেকে আগার পাউডার দিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি সাবুদানাটা সিদ্ধ করে দুধ দিয়ে চিনি দিয়ে আমি সুন্দর করে আগে জাল করে রেখে দিয়েছি। আর এখানে সবগুলো ফল আমি নিয়ে রেখেছি। এখানে আছে আমার তরমুজ আছে, কলা আছে, আঙ্গুর আছে, পেয়ারা আছে, আপেল আছে এবং আছে বেদানা আছে এবং 2 রকমের আছে আঙ্গুর আছে। হাতের কাছে যেগুলো ফল ছিল সবগুলো নিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণ রান্না তৈরি করছি, অনেক মানুষকে খেতে দেবো। তাই এখন আমি সব এই জেলিগুলো সুন্দর করে বসিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি কেটে কেটে সব আমি এই ফালুদার ভিতরে দিয়ে দিব এক এক করে। আগে সবুজটা দিয়ে দিচ্ছি, এরপর লালটা দিয়ে দিব। এই গরমে অতিথি আপ্যায়নে যদি আপনি বিকালে নাস্তা হিসেবে রাখেন তাহলে আপনার মন ভালো করার মতো একটা আপনার ডেজার্ট হবে। আর আমি সবগুলো এক এক করে উপকরণগুলো সব দিয়ে দিই। এই জেলিটা আমি পানি, আগার পাউডার এবং চিনি দিয়ে সুন্দর করে জাল করে আমি রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে, এবং তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে জমাট বেঁধে নিয়েছি। এটা আমি 2 রকমভাবে করে নিয়েছি, 2টা কালার দিয়ে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুন্দর হয়। আমার হাতের কাছে যেসব ফল ছিল সেগুলো আমি দিয়েছি। আপনারা প্রয়োজন হলে আপনাদের বাড়িতে যে ধরনের ফল থাকবে সেইগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে কলা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি আমি তরমুজের পরে আমি আপেল দিয়ে দিলাম, তারপরে আঙ্গুর দিয়ে দিয়েছি 2 রকমের। আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি এর ভিতরে আপনি খেজুরও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, খেতেও ভালো লাগবে। আমি পেয়ারা দিয়ে দিয়েছি, তারপর আমি বেদানা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি মিশ্রণটা করে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি সুন্দর একটা ফালুদা, এবং খুব খেতে অনেক মজা হয়েছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল খেতে। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আপনার যে অতিথিদের দিবেন তারা খেয়েও খুব তৃপ্তি পাবে এবং আপনিও খেলে খুব শান্তি পাবেন। এটা বাইকে বাইকে আপনার মন ভালো করার মতো একটা ডেজার্ট, অতিথি আপ্যায়ন এবং বিকালে নাস্তা হিসেবে আপনি এটা খেতে পারেন। কলিজা ঠান্ডা করে। আর এই যে এখন গরম পড়ছে, এই গরমের সময় আপনি এটা খেতে পারেন বাসায় তৈরি করে, আপনার অনেক ভালো লাগবে। এখানে আমি অনেকটা পরিমাণ তৈরি করেছি সবাইকে খেতে দেওয়ার জন্য। আমি পরিবেশনের জন্য আমি গ্লাসে একটু রুয়াবজা দিয়ে দিয়েছি ডেকোরেশন করার জন্য। তারপর আমি সেই ফালুদা দিয়ে দিয়েছি, এরপর আমি বরফ দিয়ে দিলাম, তারপর আমি আবার উপর থেকে একটু ফল দিয়ে দিচ্ছি। এখানে তরমুজ দিয়ে দিলাম, একটু পেয়ারা দিলাম, একটু আঙ্গুর দিলাম, তারপরে আমি উপর থেকে একটু আইসক্রিম দিয়ে তৈরি হয়ে গেল আমার। তারপর আমি একটু বেদানা দিব, দিয়ে আমার তৈরি হয়ে গেল আমার সুন্দর মজাদার একটা ফালুদা। এটা খেতেও দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ, এটা গরমের মধ্যে সবথেকে তৃপ্তিময় একটা ডেজার্ট। এরকম ডেজার্ট আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, আপনাদের মনও ভালো হবে। আর এই গরমেতে বিশেষ করে এই ধরনের ডেজার্ট তৈরি করে খেলে আপনার খুব ভালো লাগবে। আমার এই ডেজার্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।